ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरेशाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজি, প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জ্ঞানযোগ, এবং জ্ঞানযোগ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা জ্ঞানযোগের জগৎ বিষয়ে আলোচনা করব। এর আগের আলোচনা ছিল জগৎ সম্বন্ধে, তাই এটি হলো জগৎ 2, দ্বিতীয় নম্বর জগৎ সম্বন্ধে আলোচনা। এই আলোচনাটি অর্থাৎ স্বামীজির যে বক্তৃতা, মূল বক্তৃতা, এটি নিউ ইয়র্কে 26শে জানুয়ারি 1896 এই তারিখে প্রদত্ত বক্তৃতা। যেহেতু জগৎ এই শিরোনামে একটি বক্তৃতা অলরেডি রয়েছে, সেটি 19শে জানুয়ারি 1896 বহির্জগৎ সম্বন্ধে। আর এখানে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড জগৎ দ্বিতীয় নম্বর, 2 নম্বর জগৎ, এটি এই বক্তৃতাটি আজকে আমরা আলোচনা করব। তাই আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্ঞানযোগের আলোচনায় আজকে আমরা জগৎ সম্বন্ধে আলোচনা করব, যেখানে এই জগৎ আসলে যে অন্তর্জগৎ, যেখানে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলা হয়েছে, মানে সেটি হলো আসলে অন্তর্জগৎ। তাহলে জগৎ মানে এখানে ব্র্যাকেটে 2 লিখে দেওয়ার অর্থ হলো একটি বহির্জগৎ আর একটি হলো অন্তর্জগৎ। বহির্জগৎ সম্বন্ধে আলোচনা ইতিমধ্যে হয়েছে, তারপরেই আমরা আজকের আলোচনা দেখব অন্তর্জগৎ সম্বন্ধে, যেটিকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড বলা হয়েছে, আসলে সেটি অন্তর্জগৎ। সেই বিষয়ে আজকের আমরা আলোচনা শুরু করছি। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে থাকবে, যে সেখানে সমগ্র জগৎ যে বিশ্ব চৈতন্যের প্রকাশ, সেই বিষয় কিন্তু বলা হয়েছিল। সেই আলোচনার পরে স্বামীজি আজকের এই যে বক্তৃতা, সেখানে তিনি মূলত দেখাচ্ছেন যে মানুষের এই যে বহির্জগৎ, সেই বহির্জগতের জানবার পরে আসলে তার নিজের ভেতরে যে লুকিয়ে রয়েছে আরেকটি জগৎ, তাকে জানাই সমগ্র জানার পরিসমাপ্তি ঘটাবে। তাই আসলে আমাদের বহির্জগতের পাশাপাশি অন্তর্জগৎটিও জানা প্রয়োজন। মানুষের মন স্বভাবতই বহির্মুখী, এবং সেই কারণের জন্য স্বামীজি এভাবেই বক্তৃতা শুরু করেছেন যে মনুষ্য মন স্বভাবতই বহির্মুখী। মানুষের মন কিন্তু বাইরের দিকে,
এখানে মন মানে সমস্ত ইন্দ্রিয় আদিও বাইরের দিকে। তাহলে মানুষের মন তথা ইন্দ্রিয় সবই বাইরের দিকে, অর্থাৎ বাইরের বস্তুকে জানবার জন্য সর্বদাই মানুষ ব্যস্ত। চক্ষু অবশ্যই দেখিবে, কর্ণ অবশ্যই শুনিবে, ইন্দ্রিয়গণ অবশ্যই বহির্জগৎ প্রত্যক্ষ করিবে। তাই স্বভাবতই প্রকৃতির সৌন্দর্য ও মহত্ব প্রথমেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মানবাত্মা প্রথমেই বহির্জগতের সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিল। আকাশ, নক্ষত্রপুঞ্জ, অন্তরিক্ষে অন্যান্য পদার্থ নিচয়, পৃথিবী, নদী সম্বন্ধে জিজ্ঞাসা হইয়াছিল ইত্যাদি। এর মানে কি? যে প্রথম যে কথাটি, এইটি হলো এখানে ইম্পর্টেন্ট কথা, যে মানুষের মন স্বভাবতই বহির্মুখী। তার মানে ইন্দ্রিয়গুলো সব বাইরের দিকে রয়েছে। দেখুন, আপনাদের যদি মনে থাকে, আমরা কঠোপনিষদ পড়ে এসেছি, সেখানেও এটি বলা হয়েছে, পরাঞ্চি খানি ব্যত্রিণত স্বয়ম্ভু। পরাঞ্চি খানি, খানি মানে ইন্দ্রিয়ানি। তো সমস্ত ইন্দ্রিয়গুলো পরাঞ্চি মানে বহির্মুখী, বাইরের দিকে। সমস্ত ইন্দ্রিয়গুলো বহির্মুখী হওয়ার ফলে মানুষের স্বভাবই হচ্ছে বাইরের দিকে। যা কিছু জানবার ইচ্ছে সব মানুষের বাইরের দিকে। এবং সেভাবেই আমরা দেখতে পাব যে একটি শিশু জন্মের পরে সে প্রথমেই কিন্তু বাইরের দিকেই দেখে। বাইরের পৃথিবী, চোখ রূপ দেখে, কান শব্দ শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে। এভাবেই মানুষের যে বাইরের জিনিস সে সম্বন্ধে কৌতূহল তৈরি হয়, বাইরের বিষয় সম্বন্ধে। তখন তার ভেতরে আরেকটু যখন তার ভেতরে মানে অভিব্যক্তি বাড়ছে, তখন সে দেখতে পায় আকাশ কি, সূর্যই বা কি, চন্দ্রই বা কি, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত এসব বা কি, কোথা থেকে এলো। এগুলোই কিন্তু মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে। তাই বলছেন যে প্রাচীন সভ্যতাগুলোতেও আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে, এবং সেখানে দেখানো হয়েছে যে প্রকৃতির এই যে নানা শক্তি, সেগুলি দেবতা রূপে প্রকাশিত হয়েছে। সভ্যতার একেবারে শুরুর দিকে এই ব্যাপারগুলো কিন্তু হয়েছে। তাই এখানে যে কথাটি বলার, স্বামীজি যেখান থেকে বক্তৃতাটি শুরু করেছেন, সেটি হলো আসলে মানুষের যে প্রকৃতি বা মন, সেটা কিন্তু বাইরের দিকে, অর্থাৎ বাইরের জিনিসকে জানবার জন্যে তার ভেতরে এরকম ইচ্ছে হয়েছে। এবং ইন্দ্রিয়গুলো বহির্মুখী হওয়ার ফলে সে বাইরের প্রকৃতিকে বিশ্লেষণ করেছে। চাঁদ কোত্থেকে এলো, সূর্য কোত্থেকে এলো, আকাশ কোত্থেকে এলো, এই সমস্ত নদ নদী পর্বত এগুলোই বা এলো কোত্থেকে ইত্যাদি, এইরকম তার মনে জিজ্ঞাসা হয়েছে। এবং যখন সে প্রাকৃতিক বিষয়ের সরাসরি উত্তর পাচ্ছে না, তখন তার কাছে এই সমস্ত শক্তির পেছনে যে একটি দেবতা রয়েছে, এটি কিন্তু তাদের মনে হয়েছে। অর্থাৎ প্রকৃতির থেকে যে অনুসন্ধান, সেই অনুসন্ধান কিন্তু প্রকৃতির দেবতা থেকে অনুসন্ধান শুরু হয়েছে। যে অর্থাৎ তখন তার মনে হয়েছে বৃষ্টির একজন আলাদা দেবতা থাকবেন, বায়ুর আলাদা দেবতা রয়েছেন, অগ্নির আলাদা দেবতা, নদীর আলাদা দেবতা, এই সবগুলো মানে ধারণা আগে এরকম হয়েছে। এই সমস্ত চিন্তা যত গভীর হলো, তখন তার ভেতরে এই উপলব্ধি এলো যে এই সমস্ত শক্তি বাইরে থাকলেও তাদের উৎস কিন্তু আরো গভীরে। অর্থাৎ যেগুলো বাইরে আমরা দেখতে পাচ্ছি, এর উৎস ওখানে নেই, আরো গভীরে। তারপর প্রশ্নটা বদলে গেল। অর্থাৎ যখন মানুষ এই বাইরের বিষয়গুলোকে দেখলো, যেগুলোর উত্তর সে সরাসরি পাচ্ছে না, তখন তার মনে হলো যে এগুলোর পেছনে পৃথক পৃথক দেবতা রয়েছেন, সেই দেবতার থেকেই এই শক্তি। কিন্তু এই যে দেবতা পৃথক পৃথক বলে ধারণা হচ্ছিল শুরুতে, পরে কিন্তু এগুলো আস্তে আস্তে বদলাবে।
তারপরে মানুষের ভেতরে প্রশ্ন এলো যে আমি কে, এবং এইটি হচ্ছে মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, যে আমি কে। বহির্জগৎ হইতে এই প্রশ্ন গিয়া অন্তর্জগতে পৌঁছিল। এই যে যেখানে বাইরের জগতের এই সমস্ত নানা বিষয় থেকে তার মন এখন বহির্জগৎ থেকে অন্তর্জগতে এলো। মানুষের মনে প্রশ্ন হলো যে আমি কে। এবং উপনিষদও বলছেন যে সেই আত্মাকে জানতে হবে। উপনিষদে দেখবেন বলা হচ্ছে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। তো এখান থেকে মানুষের মনের জিজ্ঞাসা বা প্রশ্ন হলো যে তাহলে আত্মা বলে কোনো জিনিস তো নিশ্চয়ই রয়েছে, সেইটিকে কি করে জানা যায়। তাহলে উচ্চতর সভ্যতার স্তরে প্রকৃতির সম্বন্ধে গভীরতম অন্তর্দৃষ্টি থেকে উন্নতির উন্নততর ভূমিতে মানুষের মনে এই সমস্ত প্রশ্ন উদিত হলো। স্বামীজি যেভাবে বক্তৃতা শুরু করেছেন, সেখানে যে কথা দিয়ে শুরু করেছিলেন, আসলে মানুষের মন বাইরের দিকে। কারণ একটি শিশু জন্মগ্রহণ করবার পরে যখন সে ধীরে ধীরে এই পৃথিবীর দিকে তাকায়, তখন তার মন এই পৃথিবীর বাইরের জিনিসকেই প্রথম দেখা শুরু করে। এবং এভাবেই ধীরে ধীরে তার ভেতরে যখন পরিবর্তন হয়, সে যখন আরো ম্যাচিওর হয়, বড় হয়, তখন এই সমস্ত কিছু অবাধ বিশ্ব এসে দেখে। বৃষ্টি, গাছপালা, পশু পাখি, নদ নদী, এগুলোর দিকে সে তাকায় এবং তার মনে হয় এগুলো সব এলো কোত্থেকে। এই যে প্রশ্ন যখন সে বাইরের দিকে খোঁজে, উত্তর সরাসরি পায় না, তখন তার মনে হয় যে তার সব কিছুর পেছনে একটি করে দেবতা রয়েছেন। বলছেন এই রকম ধারণা সমস্ত সভ্যতার গোড়ার দিকে কিন্তু রয়েছে। অর্থাৎ এক একজন করে দেবতা রয়েছেন, সেই দেবতার বিশেষ শক্তিতে এইগুলি চলছে। তারপরে যখন মানুষের ভিতরে আরো গভীরে যাওয়ার ইচ্ছে হলো, তখন তার মনে হলো যে এই যে বহির্জগতের প্রশ্ন, এর থেকে অন্তর্জগতের প্রশ্ন আরো বেশি গভীরতর, এবং সেটি হলো এই যে আমি কে। এবং সমস্ত মানব সভ্যতার এটি হলো সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, যে আমি কে, এটি জানবার আগ্রহ বা ইচ্ছে। এখান থেকেই মানুষের মনে অন্তর্জগতের প্রবেশটা শুরু হলো। তাহলে বক্তৃতাতে কিভাবে আমরা দেখতে পাচ্ছি, একটি জগৎ, জগৎ মানে একটি হচ্ছে বহির্জগৎ, আর একটি হলো মানুষের অন্তর্জগৎ, অর্থাৎ ভেতরের যে জগৎ, অর্থাৎ যাকে আমরা এই এই নিজের সম্বন্ধে জানবার যে জার্নি। তাহলে দুটো জিনিস, একটি বাইরের দিকে আর একটি ভেতরের দিকে। এই বাইরের দিকে জার্নি যেটি, তাকে আমরা বলি যে জাগতিক উন্নতি বা অভ্যুদয়। সেই অভ্যুদয়ের দিকে যখন আমরা এগিয়ে চলি, জাগতিক প্রসপারিটি, উন্নতি ইত্যাদির দিকে আমরা এগিয়ে চললাম, সেখানে সর্বোচ্চ যা যা লাভ করবার সেসব লাভ হলো। তারপরেও মানুষের মনে প্রশ্ন থেকে গেল যে যা আমি চাই তা আমি পাচ্ছি না। এবং তখনই তার ভেতরে, সকলে না হলেও কিছু কিছু নিশ্চয়ই, যে তখন তার মনে এই চিন্তা হলো যে তাহলে সব বাইরে নয়, ভেতরেও যেতে হবে। এবং তখনই মনের ভেতরে তার যাত্রা শুরু হলো। এইটি আসলে হলো মানুষের মনের যে অন্তর্জগৎ, তার দিকে যাত্রা। এবং তাহলে এখান থেকে পৃথিবী বা জগৎকে বলা হয়েছে একটা বহির্জগৎ, একটা অন্তর্জগৎ। সেটি হচ্ছে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড মানে অন্তর্জগৎ। যেটি বহির্জগৎ ছিল, বাইরে যেটি আমরা দেখছিলাম গাছপালা, পশু পাখি, নদ নদী ইত্যাদি রূপে, এটিকে আমরা আবার ভেতরে দেখছি। সেই জন্য দেখবেন এখানে ব্রহ্মাণ্ড বলা হচ্ছে। অর্থাৎ বাইরে যেটা দেখছি সেটাও যেমন ব্রহ্মাণ্ড, ভেতরে যেটা দেখছি সেটাও ব্রহ্মাণ্ড। তাই বহির্জগৎ এবং অন্তর্জগৎ, এই দুটো জিনিস এখানে পরিষ্কার করে স্বামীজি বলছেন। তাহলে মানুষের ভেতরের জার্নিটা তখনই শুরু হবে যে যখন সে বাইরের দিকে আগে দৃষ্টিপাত করবে। বাইরের জিনিস দেখবার পরে যখন তার মনে হবে যে যে প্রশ্নের উত্তর সে খুঁজতে চায় সেটা সব সে পাচ্ছে না, তো তখনই তার ভেতরের দিকে জার্নিটা শুরু হবে।
এরপরে স্বামীজি যেটা বলছেন আমরা সে বিষয়ে দেখব। এই ভেতরের মানুষই আজিকার অপরাহ্নের আলোচনার বিষয়। এই ভেতরের মানুষ সম্বন্ধে প্রশ্ন মানুষের যতখানি প্রিয় ও তাহার হৃদয়ের যত সন্নিহিত, আর কিছুই তত নহে। কত দেশে কত লক্ষবার এই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে, কি অরণ্যবাসী সন্ন্যাসী, কি রাজা, কি দরিদ্র, কি ধনী, কি সাধু, কি পাপী, প্রত্যেক নরনারী সকলেই কোনো না কোনো সময়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছেন। এই ক্ষণভঙ্গুর মানব জীবনে কি কিছুই নাই? এই শরীর মরিলে এমন কিছু কি নাই যাহা মরে না? যখনই এই শরীর ধূলিমাত্রে পরিণত হয় তখন কি কিছুই জীবিত থাকে না? অগ্নি শরীরকে ভস্মসাৎ করিলে পর তাহার আর কি কিছুই অবশিষ্ট থাকে না? যদি থাকে তবে তাহার নিয়তি কি? ইহা যায় কোথায়? কোথা হইতে ও আসিয়াছিল? এই প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসিত হইয়াছে। যতদিন এই সৃষ্টি থাকিবে, যতদিন মানব মস্তিষ্ক চিন্তা করিবে, ততদিন এই প্রশ্ন জিজ্ঞাসিত হইবে। দেখুন, তাহলে এই যে মানুষের মনে প্রথম থেকে এই চিন্তা রয়েছে, অর্থাৎ মৃত্যু কি, এই যে কথাগুলো এর ভেতরে এইটিই রয়েছে যে তাহলে মানুষ একদিন চলে যায়, মরে যায়, এটা কি, কোথায় চলে যায়, কিভাবে তার মৃত্যু হয়, কেনই বা মৃত্যু হবে, এই প্রশ্নগুলো মানুষের মনে উঠেছে। সেইটি বলছেন যে অরণ্যবাসী সন্ন্যাসী, কি রাজা, কি দরিদ্র, কি ধনী, কি সাধু, তার মানে যে কোনো মানুষ, সে যেরকম অবস্থায় হোক না কেন, প্রত্যেকেই কিন্তু একসময় এই প্রশ্ন করছে যে ক্ষণভঙ্গুর মানব জীবনের নিত্য কি কিছুই নেই? অর্থাৎ যা কিছু আমরা দেখছি, এই মৃত্যুর কাছে এসে যেন থমকে যায় মানুষ, এসব একদম শেষ হয়ে গেল। তাহলে কি এখানেই সব শেষ হয়ে যায়? তাহলে এই পৃথিবীর মানে কি, জগতের মানে কি, সৃষ্টির বা মানে কি? যদি এক সময় এসে সব শেষ হয়ে যায় তাহলে আর কি মানে? এই প্রশ্নের উত্তর কিন্তু মানুষ যুগে যুগে খোঁজার চেষ্টা করেছে। এই শরীর মরলে এমন কিছু কি নেই যা মরে না? তার মানে শরীরটা মারা গেল, তাতেই কি তার সব শেষ হয়ে গেল, নাকি কিছু অবশিষ্ট থাকলো? এই প্রশ্নগুলোর উত্তর মানুষ খুঁজতে চেয়েছে। যখনই এই শরীর ধূলিমাত্রে পরিণত হয় তখন কি কিছুই জীবিত থাকে না? অগ্নি শরীরকে ভস্মসাৎ করিলে তাহার পর কিছুই কি অবশিষ্ট থাকে না? যদি থাকে তবে তাহার নিহতি কি? তাহলে একটি মানুষ মারা গেলে তার আর কি থাকে, এবং যদি কিছু থাকে তাহলে তার পরিণতি বা কি হয়, নিয়তি বা কি হয়, উহা যায় কোথায়, কোথা হইতেই বা আসিয়াছিল? এই প্রশ্নগুলি বারবার জিজ্ঞাসিত হইয়াছে। যতদিন এই সৃষ্টি থাকিবে, যতদিন মানব মস্তিষ্ক চিন্তা করিবে, ততদিনই এই প্রশ্ন জিজ্ঞাসিত হইবে। দেখুন, এই প্রশ্ন মানুষের কিন্তু একটি আদিম প্রশ্ন, চিরন্তন এই প্রশ্ন মানুষের মনে রয়েছে। শাস্ত্র তার উত্তর দিয়েছে, তবুও মানুষের মনে এই প্রশ্ন থাকবে যে না, কোথায় যাব, কোথা থেকে এসেছি, কি মৃত্যু, কি জন্ম, ইত্যাদি এসব থাকবেই থাকবে। তাই বলছেন, ইহার উত্তর যে কখনো পাওয়া যায় নাই তাহা নহে। যখনই প্রশ্ন জিজ্ঞাসিত হইয়াছে তখনই উত্তর আসিয়াছে। যত সময় যাইতেছে ততই তা উত্তর উত্তর অধিক বল সংগ্রহ করিতেছে। বাস্তবিক পক্ষে সহস্র সহস্র বর্ষ পূর্বে ওই প্রশ্নের উত্তর চিরদিনের জন্য প্রদত্ত হইয়াছিল, আর পরবর্তী সময়ে উত্তরই আবার কথিত স্পষ্টভাবে ব্যাখ্যাত হইয়া আমাদের বুদ্ধির নিকট উজ্জ্বলতর রূপে প্রকাশিত হইয়াছে মাত্র। অতএব আমাদিগকে কেবল ওই উত্তরের পুনরাবৃত্তি করিতে হইবে। এইখানে এসে স্বামীজি বলছেন যে তাহলে এর উত্তর কি কোনোদিনই দেওয়া হয়নি? বলছে না, এর তো দেওয়া হয়েছে, তবুও মানুষের মনে এই প্রশ্ন থাকবে। এবং সেটাই বলছেন যে সেই যে উত্তর সেটা তোমাদের কাছে বলছি বলে স্বামীজি বলছেন। কি সেটি বলছেন? যে পৃথিবীর প্রায় সমস্ত ধর্মের কাছে দেখবেন এই প্রশ্ন বারবার এসেছে যে মৃত্যুর পর কিছু থাকে কি?
সমস্ত ধর্মের মানুষের কাছে এই প্রশ্নটি কিন্তু এসেছে, মৃত্যুর পরে কিছু থাকে কি, আর মানুষ কি শুধু এই শরীর, এই প্রশ্ন এসেছে, আর আত্মা কি অবিনশ্বর, এই প্রশ্নগুলো এসেছে। কেউ রাজা, কেউ ভিক্ষুক, কেউ পণ্ডিত, কেউ সাধারণ মানুষ, সবাই কোনো না কোনো সময়ে এই প্রশ্নের মুখোমুখি হয়েছে। এবং কঠোপনিষদে দেখবেন এই প্রশ্ন কিন্তু নচিকেতাও করেছেন। সেখানে বলছেন অস্তিত্বকে নায়ম অস্তিত্বকে, কেউ কেউ বলছেন আছে, কেউ কেউ বলছেন নেই, মানে মৃত্যুর পরে যে আত্মা, কেউ কেউ বলে এটা আছে, কেউ কেউ বলে নেই। কিন্তু আমি এখানে আপনার মুখ থেকে শুনতে চাই, কার কাছে? যমরাজের কাছে, কারণ আপনি এই ব্যাপারে সম্পূর্ণ ভালো অথরিটি। কারণ অন্য অন্য যারা উত্তর দিয়েছে সেই উত্তরগুলো আমি ঠিক মানতে পারছি না, সেই জন্য একেবারে সর্বোচ্চ যে অথরিটি তার কাছে পৌঁছে গেছে, গিয়ে বলছেন আপনি যদি বলেন তাহলে আমি মেনে নেব, কি উত্তরটা আপনি বলুন। দেখুন, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নের উত্তর মানুষ চিরকাল খুঁজেছে। অর্থাৎ এই উত্তরটি মানুষের জানা অত্যন্ত জরুরি, যে তাহলে মৃত্যুতে সব শেষ হয়ে যায় কিনা। একটা শরীর আমরা ধারণ করে চলেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার পরিবর্তনগুলোকেও দেখতে পাচ্ছি। এক সময় সেটা ছোট ছিল, বড় হয়েছে, পরিণত হয়েছে, ইত্যাদি ইত্যাদি চলেছে। কিন্তু একটা সময় এসে দেখা যাচ্ছে যে সেটা আর ফাংশন করছে না, এটা একেবারে শেষ হয়ে গেল। তাহলে এতদিন যেটি ছিল অত্যন্ত প্রিয়জন বলে যাকে জেনেছি, সে এক মুহূর্তে কিন্তু শেষ হয়ে গেল। এই যে একটি বিশেষ পরিবর্তন, এর মুখোমুখি মানুষ বারবার হয়েছে এবং এই উত্তরগুলো সে খোঁজার চেষ্টা করেছে। স্বামীজি এই যে উত্তর সম্বন্ধে বলছেন যে এই উত্তর নতুন নয়, কিন্তু এই উত্তরের ভেতরে কি রয়েছে না, সত্য নতুন করে সৃষ্টি হয় না, সত্য চিরন্তন। ঋষিরা সেই সমস্ত সত্য উপলব্ধি করেছেন এবং সেই সত্য প্রত্যেক যুগে মহাপুরুষরা নতুন নতুন ভাষায় কেবল তাকে উপস্থাপন করেছেন। অর্থাৎ সত্য যে জিনিসটি সেটা কিন্তু চিরকাল রয়েছে। অর্থাৎ এই যে মানব শরীর, সেটি যখন শেষ হয়ে যায়, যখন মারা যায়, তার পেছনে যে একটি অপরিবর্তনীয় চরম সত্তা রয়েছে, এই উত্তর বহুবার দেওয়া হয়েছে। এমনকি স্বামীজি বলছেন যে এই উত্তর আরো দিতে হবে। মানুষের মনে এই প্রশ্ন চিরকাল থাকবে যে দেহ চলে গেলে পরে সব চলে যায় কিনা। শাস্ত্র এই কথা বহুবার ঘোষণা করেছেন, তবুও মানুষের মনে এই প্রশ্ন থাকবে যে আসলে যেভাবে আমরা এই জিনিসটিকে নিয়ে ভাবি, স্বামীজি সেই এখানে তুলে ধরছেন। অতএব আমাদিগের কেবল এই উত্তরের পুনরাবৃত্তি করিতে হইবে, সকলের চিত্তাকর্ষক এই সমস্যাগুলির উপর নূতন আলোকপাত করিব এমন ভান করি না। দেখুন, স্বামীজি বলছেন যে এমন নয় যে আমি একটা কিছু বলছি যেটা একেবারে মানে নতুন কিছু ভাবনা, অন্য কোনো ধারণা তোমাদের ছিল না, সেটা নয়। আমাদের আকাঙ্ক্ষা এই যে সেই সনাতন মহান সত্য বর্তমান কালের ভাষায় প্রকাশ করিব, প্রাচীন দিকের চিন্তা আধুনিক দিকের ভাষায় ব্যক্ত করিব, দার্শনিকদের চিন্তা লৌকিক ভাষায় বলিব, দেবতাদের চিন্তা মানবের ভাষায় বলিব, ঈশ্বরের চিন্তা দুর্বল মানুষের ভাষায় প্রকাশ করিব, তাহাতে লোকে উহা বুঝিতে পারে। কারণ আমরা পরে দেখিব যে ঐশী সত্তা হইতে এই সমস্ত ভাব প্রসূত, তাহা মানবেরও বর্তমান। আবার যে সত্তা চিন্তাগুলি সৃজন হইয়াছিল, তিনি মানুষ প্রকাশিত হইয়া নিজেই তা বুঝিতে চান। অর্থাৎ স্বামীজি যে কথাটি বলছেন, একটু আগে সেটা বলা হলো যে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিচ্ছি, কিন্তু এটা ভেবো না যে এই উত্তর আমি নতুন দিচ্ছি। এই উত্তর আগেও দেওয়া হয়েছে, বহুবার দেওয়া হয়েছে। তার মানেটা কি? দেখুন, এই যে কথাগুলো বলা হচ্ছে না, এর সিগনিফিকেন্সটা কি? এর সিগনিফিকেন্স হচ্ছে যে এই উত্তর শাস্ত্র দিয়েছে, যতবার স্বামীজিও দেবেন বলছেন, কিন্তু তবুও মানুষের মনে সন্দেহ থাকবে। কেন থাকবে? একটা প্রশ্ন আসতে পারে না, যে প্রশ্নটা আমি করছি যদি আমাকে উত্তরটা দিয়েও দেওয়া হয়, তাহলে কেন আবার সেই প্রশ্ন থাকবে? থাকবে এই জন্যই যে যত সময় পর্যন্ত এটা আমাদের কাছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স না হচ্ছে,
তত সময় কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। এটাই হচ্ছে আসল উত্তরটা। ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, দেখুন যখন বলা হচ্ছে জন্ম মৃত্যুর পারে সেই আত্মা রয়েছেন, তার কখনো জন্ম নেই, তার কখনো মৃত্যু নেই। দেখুন এই কথাগুলো আপনি কতবার পড়েছেন, কতবার শুনেছেন, বহুবার শুনেছেন। হ্যাঁ, বাসংসি জীর্ণানি যথা বিহায়, এসব পড়ে ফেলেছেন। কিন্তু তবুও কি আপনার মৃত্যু ভয় গিয়েছে? বলছি না বাবা, মৃত্যু ভয় এখন যায়নি। কি যে হবে জানি না, ওখানে কি হবে, যদি নলটা না দেয় তাহলে কল বন্ধ হয়ে যাবে, তাই না? কত রকম কাণ্ড। যদি ওখানে আস্তে করে টেনে নেয় বা সব শেষ, তারপরে দৌড়ে টুড়ে ফুটিয়ে দিচ্ছে, এখানে ইঞ্জেকশন জোরে পড়ে, বাবা কি আস্তে করে দাও, কত রকম কাণ্ড, কি ঘটবে কিছু জানা নেই তো। দেখুন মানুষটা মারা যাবে, কিন্তু তবুও শরীরের এই যে যন্ত্রণা, এটা তো বড় কম কথা না, সকলেই ফিল করবে। তাই দেখুন এত আপনি পড়াশোনা করছেন, এত বুঝছেন যে আত্মার মৃত্যু নেই, আত্মার জন্ম নেই, এই শরীরটা গেলে পরে যাবে, তো কি আছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি সব আপনার নলেজ, তবুও আপনার মৃত্যু হয় যাচ্ছে না। তার কারণটা কি? কারণ হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সটা নেই। এই কথাটাই স্বামীজি আসলে বলতে চাইছেন, যে যত সময় পর্যন্ত এই বিষয়টির ডাইরেক্ট এক্সপিরিয়েন্স তোমার না থাকবে, তুমি উত্তরটা হাজারবার শুনলেও কিছু কাজ তোমার হবে না, তাই না? যখন ধরুন আপনাকে বলা হয় যে কোনো একটি নির্দিষ্ট খাবার, হ্যাঁ, যেটা এটা ধরুন এরকম, তো এটা এইরকম, আপনি শুনলেন, কিন্তু তাতেও আপনার ঠিক বোধ হলো না, বুঝছি এটা ঠিক এরকম। তাহলে আপনি যদি কোনোদিন সেটা না খান, আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি চিনিকে কি বলেন? মিষ্টি। আবার মধু মিষ্টি, দেখুন গুড়ও মিষ্টি, আপনি সবই মিষ্টি বলছেন। ইভেন এতটাই মিষ্টি, আমরা সুইটটাকেও মিষ্টি বলি, মানে মিষ্টির দোকানে যে মিষ্টি সেটাও মিষ্টি, সবই মিষ্টি। কিন্তু দেখুন এই মিষ্টি হলেও মিষ্টত্বের যে তারতম্য সেটা রয়েছে। এবারে ধরুন আপনার যদি হানির কোনো এক্সপিরিয়েন্স না থাকে, মধুটা কি এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনাকে বোঝানো যাবে না। হ্যাঁ, আপনাকে বলা হয় ও গুড়ের মতো, বলছে না, ঠিক গুড়ের মতো নয়, কিন্তু আপনি এটা বুঝুন, এটা লাইক গুড়, ও লাইক গুড়, কিছু ধারণা হলো না, তাই না? সেই রকম বলেছিলাম একবার, না একটা মজার গল্প, এটা মনে পড়লে যায় মাঝে মাঝে, এটা পূজনীয় বুঝেছিলাম যে মাঝের মুখ থেকে শোনা গল্প, আর মজার গল্প, মানে যার যেটা এক্সপিরিয়েন্স নেই তাকে সেটা বোঝানো হচ্ছে। তো এখন বাদশাহ, সে আমের এক্সপিরিয়েন্স নেই, মানে ভারতবর্ষের এখানে যে সুন্দর সুন্দর আম, এটা নেই। তো তাকে বোঝানো হচ্ছে যে আম জিনিসটা কিরকম। তাকে বলতে, দেখুন আম মানে অপূর্ব একটা সুস্বাদু মানে ফল, সেটা এরকম। তো হচ্ছে বুঝতে তো পারা যাচ্ছে না, আমটা কোনোদিন তিনি খাননি, দেখেনি, জানেন না। তখন তাকে এক্সপেরিমেন্ট করছে, মজার গল্প, তার মহারাজ তো মানে একবারে মজা করে করে বলতে, রসিয়ে রসিয়ে অনেকটা সময় নিয়ে নিয়ে তাড়াতাড়ি বলে দিচ্ছে। তখন করা হলো কি, একজন দাড়িওয়ালা লোককে আনা হলো, যার দাড়ি টাড়ি রয়েছে, সেইখানে খানিকটা গুড়, হ্যাঁ, এসব দিয়ে বেশ ভালো করে ওটাকে মেখে দেওয়া হলো। বলছে এইবারে আপনি যদি ওটাকে খানিকটা মুখে নিয়ে চেটে চেটে খান, তাহলে আপনি যেরকম এক্সপিরিয়েন্স করবেন, এটা মানে আমটা ওই রকম। তাহলে আমের ভিতরে কি আছে? ফাইবার আছে, এবং ফাইবারের সঙ্গে সুইটনেস এসবগুলো আছে। বলছে এখানে ওর গুড় টুটগুলোকে ভালো করে মিশিয়ে দাড়ির সঙ্গে আপনি এটাকে একটু, তো বাচ্চা তখন কি করবেন, ওরকম করে করে মানে বুঝছে যে তাহলে আমটা হচ্ছে এইরকম। মজাটা বাদ দিন, এবারে দেখুন যে জিনিসটি বলা, যে যখন আমরা কোনো বস্তুকে দেখছি বা চিনছি, কিভাবে আমরা চিনি? দেখুন একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কোনো বস্তুকে যখন আমরা দেখছি অথবা চিনছি, তখন একটা তার নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। তো সেই ফর্মুলাটা কি না, ফর্মুলা হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের ভেতর দিয়ে দেখব। ইন্দ্রিয়ের ভেতর দেখার তাৎপর্য হচ্ছে, ধরুন চোখ, এটা দিয়ে আপনি দেখবেন, তারপরে কি হচ্ছে, ওই সিগন্যালটা গিয়ে মস্তিষ্কে যাচ্ছে। এবারে মস্তিষ্কে যখন গেল, সে কি করবে, ওটাকে মাইন্ডে গিয়ে নিয়ে ফেলছে, তারপরে মাইন্ড কি করবে, সেটা বুদ্ধিতে নিয়ে গিয়ে ফেলছে। এইভাবে আপনি কোনো একটি জিনিস জানতে পারছেন। এইগুলোর যদি একটা অ্যাবসেন্ট হয়, তাহলে কিন্তু নলেজটা আসবে না। ধরুন আপনি একটা বই পড়ছেন,
বই পড়তে পারেন বা আপনি মোবাইলেও দেখতে পারেন, এক্সাম্পলটা খুব কাছাকাছি হবে। তো দেখছেন, এখন তারপরে ধরুন কেউ ওখানে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না। তো তার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আপনার মাইন্ডটা ওখানে কাজ করছে না। তার মানে এই যে পদ্ধতি, যদি এটি কোথাও কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমাদের নলেজটা ঠিক মতন আসবে না। এক্স্যাক্টলি এটাই বলতে চাওয়া হচ্ছে যে তাহলে মন ছাড়া ইন্দ্রিয় কাজ করছে না। মনটা ওখানে থাকলে তবেই আমি ইন্দ্রিয়ের ভেতর দিয়ে একটা জগতের বিষয়কে জানতে পারি। কিন্তু এখানে বলা হচ্ছে যে জিনিসটি, যে এক্সপিরিয়েন্স আপনি করতে চাইছেন, বা এখানে যে উত্তর বলছেন আত্মা, সেই আত্মা আসলে সমস্ত কিছুর পেছনে রয়েছেন, অর্থাৎ মনেরও পেছনে সেই আত্মা রয়েছেন। কিভাবে? সাক্ষী রূপে। সাক্ষী রূপে মানে তাকে কিছু করতে হয় না, তার বিদ্যমানতার ফলেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সমস্ত কাজ করে। এখন এই যে জিনিসটি, তাহলে এটাকে যদি আমরা জানতে চাই, অর্থাৎ যদি আমরা সেই আত্মাকে জানতে চাই, তাহলে একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে জানতে হবে। কিন্তু যখন আপনি আত্মা সম্বন্ধে শুনছেন, তখন কোনো সমস্যা নেই, আপনার কান আছে, আপনি শুনে নিলেন, দেখো আত্মার কোনো মৃত্যু নেই, তার কোনো জন্ম নেই, শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যু হয়। এই কথাগুলো আপনি শুনলেন, এটা একটা বোধ হলো বটে, কিন্তু এর ডাইরেক্ট এক্সপিরিয়েন্স তখনই হবে যখন আত্মা সম্বন্ধে আপনার প্রত্যক্ষ অনুভূতি হবে। সেইটি যত সময় না হচ্ছে, 1000 বার 1,00,000 বার শ্রবণ করলেও আপনার ওই জ্ঞান হবে না। কারণ যে পদ্ধতির ভিতর দিয়ে আপনি জাগতিক বিষয়কে লাভ করেন, এখানে ওই পদ্ধতি খাটবে না। এই হচ্ছে আসলে ব্যাপারটি। কারণ যেভাবে আমরা নলেজ থেকে জানবার চেষ্টা করি, এটা কিন্তু সেইভাবে হবে না। তাই দেখবেন কঠোপনিষদের সেখানে বলা হচ্ছে আত্মানম রথিনম বিদ্ধি। যখনই আমরা জানবো এই শরীরটা হচ্ছে রথ, ইন্দ্রিয় ঘোড়া, মন লাগাম, বুদ্ধি সারথি, আর আত্মা রথের অধিষ্ঠাতা। আত্মা এর ভিতরে রয়েছে রথ রূপে। সেইভাবে যদি এটাকে জানা যায়, তখনই কেবলমাত্র আমরা আত্মাকে জানতে পারি। তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে কিভাবে সেটাকে জানা যাবে। সেইভাবে যদি একমাত্র সেইভাবে যদি আমরা তাকে এক্সপিরিয়েন্স না করি, তাহলে 1000 বার আত্মা সম্বন্ধে শ্রবণ করলেও আমাদের কোনো বিশেষ লাভ বা তারতম্য হবে না। সেই জন্যই দেখবেন এখানে বারবার বলা হয়েছে, শাস্ত্র আপনি সমস্ত শাস্ত্র মুখস্থ করে ফেলতে পারেন, ভগবত গীতা 700 শ্লোক আপনার মুখস্থ, চণ্ডী মুখস্থ, সব মুখস্থ হয়ে যেতে পারে, কিন্তু আপনি যেখানে আছেন ওখানেই থাকবেন। যে অজ্ঞানের মধ্যে রয়েছেন, আর একটু অজ্ঞান বাড়বে বই, কমবে না। কেন অজ্ঞান বাড়বে? অহংকার আরো বাড়বে। যে আগে আপনি একটু সামান্য মানুষ ছিলেন, এখন আপনি পণ্ডিতান মান্য মানা, এখন আপনি ডিক্লেয়ার পুলিশ। পণ্ডিতান মান্য মানে কি? সেলফ ডিক্লেয়ার পুলিশ। আপনি নিজে বলছেন যে বিশাল একটা পণ্ডিত, মানে পুলিশ, এটাই আসবে। সো আগে এমনি ছিল, মানে সামান্য ছিল, কিন্তু এখন অজ্ঞানের লেয়ারটা আর সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এই হচ্ছে আমাদের। তার মানে দেখুন, বিদ্যা যদি অহংকারের দিকে নিয়ে যায়, অজ্ঞান দূরীভূত না হয়ে, সেটা কিন্তু সাংঘাতিক কাজ করতে পারে। সেটাই সাধারণত হয়। তাই এখানে যেটি বলার, সেটি হচ্ছে যে ওইভাবে আমরা তাকে জানতে পারবো না। তাই স্বামীজি বলছেন, তোমাদেরকে যতবার এই উত্তর পূর্ণভাবে দেওয়া হয়েছে, সেই উত্তর আমি আবারও তোমাদের দেবো, কিন্তু এটা ভেবো না যে একটা সাংঘাতিক কিছু উত্তর হবে। সেই উত্তরটা আগে দেওয়া সত্ত্বেও মানুষের মনে যেমন একই প্রশ্ন, আজকে উত্তর শ্রবণ করবার পরেও সে একই প্রশ্ন থাকবে। অর্থাৎ দেখুন, তাহলে আমরা কি এই এতদূর পর্যন্ত যে আলোচনাটা হলো, তাতে কি হলো? সেখানে প্রথম কথা হলো যে প্রথমে বহির্জগৎ, তারপরে অন্তর্জগৎ। অর্থাৎ যে জগৎকে আমরা বাইরে দেখছি, গাছপালা, পশু পাখি, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, সূর্য চন্দ্র ইত্যাদি, এই সমস্ত কিছু যেমন বাইরে রয়েছে, এইটি দেখার পরে আমাদের ভেতরে
একটি প্রশ্ন তৈরি হলো যে এগুলো এলো কোথা থেকে। তারপরে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আদি এগুলো থেকেও আমাদের মনে জিজ্ঞাসা এলো যে এই ধরনের একটা বিশেষ বিশেষ শক্তির প্রকাশ, বিশেষ শক্তিগুলোর প্রকাশ যদি হয় তাহলে তার পেছনে এক দেবতা রয়েছেন। এইভাবেই কিন্তু পৃথক পৃথক দেবতাদের ধারণা আমাদের ভেতরে আস্তে আস্তে করে হয়েছে। এবং তারপরে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে মৃত্যু, অর্থাৎ যখন একজন মানুষ মারা যায় তখন কি তার সব শেষ হয়ে যায় নাকি কিছু অবশিষ্ট থাকে? আর যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তার পরিণতি বা নিয়তি কি হয়, এটা কি আলটিমেটলি কি হয়, এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মনে উঠেছে। স্বামী যেটা তুললেন, তারপরে বললেন যে এর উত্তর যে দেওয়ার চেষ্টা হয়নি তা নয়, এর উত্তর দেওয়ার চেষ্টা হয়েছে, দেওয়া হয়েছে, কিন্তু তবুও মানুষের মনে এই প্রশ্ন বহুবার উঠেছে। এই প্রশ্ন থাকবেই, যেটা কি হয়। স্বামীজি বলছেন যে আমি এর উত্তর তোমাদের দেবো, কিন্তু তবুও এই প্রশ্ন তোমাদের ভেতরে থাকবে। এই বলে স্বামীজি এই যে কথাগুলো আমরা এত সময় বললাম সেটি এখানে আলোচিত হয়েছে। অর্থাৎ কি বলা হলো, মানে দেখার যে পদ্ধতি বা জ্ঞানের যে পদ্ধতি, যেটা আমরা একটু আগে বললাম। স্বামীজির মূল টেক্সটটা একটু বলে দিই। আমি তোমাদেরকে দেখিতেছি এই দর্শন ক্রিয়ার জন্য কতগুলি জিনিসের আবশ্যক। প্রথমত চক্ষু, চক্ষু অবশ্যই থাকা চাই। আমার অন্যান্য ইন্দ্রিয় অবিকল থাকতে পারে, কিন্তু যদি আমার চক্ষু না থাকে তবে আমি তোমাদেরকে দেখতে পাবো না, ইত্যাদি। তার মানে যে কথাটা বলা হলো যে দর্শন ক্রিয়ার জন্য যে যে দরকার, কি দরকার, একটা ইন্দ্রিয় দরকার, মন দরকার, বুদ্ধি দরকার, তার পেছনে আত্মা দরকার। এই জিনিসগুলো থাকলে তবেই সেটা লাভ করা সম্ভব বা জানা সম্ভব। এইগুলো স্বামীজি কতগুলো এক্সাম্পল দিয়ে মানে দেখিয়েছে যে কিভাবে এটা আমরা জানতে পারি। যে যে ক্রমে ওয়া ভিতরে গিয়াছিল সেই একই ক্রমে আবার ফিরে আসে। প্রথম বুদ্ধিতে, তারপর মনে, তারপর মস্তিষ্ক কেন্দ্রে, তারপর বহির্যন্ত্রে, তখনই বিষয় জ্ঞান সম্পূর্ণ হইল বলা যায়। তাহলে এই যে বৃত্তি জ্ঞান, বুদ্ধিকে আবার তা আরো ভেতরে লইয়া গিয়া শরীরের অধীশ্বর আত্মার সহিত তাকে সমর্পণ করিতে হয়। তার নিকট পৌঁছিলে তবে তিনি আদেশ করেন, করো অথবা করিও না। তো তার মানে কি না, কোনো একটা বিষয় থেকে সেটা গিয়ে মস্তিষ্কে, সেটা ইন্দ্রিয়ের ভেতর দিয়ে এলো, সেটা মনে গিয়ে পড়লো, মন সেটাকে বুদ্ধি থেকে ফেললো, তারপরে আপনার একটা অ্যাক্টিভিটি হচ্ছে যে আপনি জিনিসটা বুঝলেন এটা এইটা অথবা এইটা, তারপরে আপনার কি করতে হবে সেটাও আপনার বুদ্ধি থেকে আপনাকে জানিয়ে দিচ্ছে বুদ্ধি, তখন আপনি করছেন। এই যে এইভাবে এটি আসছে, তাহলে যন্ত্রগুলি মানুষের স্থূল দেহে বাইরেই অবস্থিত, মন কিন্তু তা নয়, বুদ্ধিও নয়। হিন্দু দর্শনে ওদের নাম সূক্ষ্ম শরীর। দেখুন এইবারে স্বামীজি ভেতরের দিকে যাচ্ছেন, মানে আস্তে আস্তে এই বিষয়ের যে গভীরে সেখানে তিনি যাচ্ছেন। তাহলে যেখানে মন প্রথমত বহির্মুখী, মন বহির্মুখী একেবারে বাইরের দিকে, কারণ সমস্ত কিছুকে মন বাইরের দিকে দেখবার জন্যই মানে যেন উন্মুখ হয়ে রয়েছে। আপনি চোখ মেললেই অন্যকে দেখতে পান, নিজেকে আপনি দেখতে পান না। আর যখনই বাইরের কিছু দেখতে পান, অন্য কিছুকে দেখতে পান, আপনার জিজ্ঞাসা কিন্তু ওখান থেকেই শুরু হয়। তাই যখন এই জিনিসটি ঘুরতে ঘুরতে আপনার যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চিত হয়, তখন মানুষ নিজেকে নিয়ে প্রশ্ন করা শুরু করে। দেখুন তাহলে মানুষের প্রাথমিক যে জার্নি সেটা কিন্তু সামনের দিকে। দেখুন মানুষের শরীরের স্ট্রাকচার যদি আপনি দেখেন তাহলে দেখবেন ভগবান পা দুটোকে এইভাবেই করেছে। যদি উল্টো হতো, পা দুটো কিন্তু এদিকে হতো, ব্যাক গিয়ারে যেত, সেটা কিন্তু করা হয়নি। মানে সামনের দিকে যাওয়ার জন্যই আপনার করা আছে, মানে আপনি এগিয়ে যাবেন, এটাই। এই যে মানুষের জার্নি, এইটা কিন্তু সামনের দিকেই তাকে যেতে হবে এবং তারপরে ভেতরে তার জার্নিটা শুরু হবে। অর্থাৎ বাইরের দিকে যেতে যেতে এক সময় সে দেখবে যে যা সে চায়, যা সে লাভ করতে চায়, এইগুলোর দ্বারা তার পরিপূর্ণতাটা হচ্ছে না।
তখনই তাকে অন্তর্জগতের জার্নি শুরু হবে। তাহলে আগে মানুষের মনের বহির্জগতে জার্নি হবে, বাইরের বিষয়গুলোকে জানবার ইচ্ছে তার থাকবে, সেখানে সে উত্তরগুলো যেমন খুঁজবে, তারপরে তার জার্নি হবে ভেতরের দিকে, যে কি রয়েছে সেইগুলোকে জানবার তার ভেতরে চেষ্টা হবে, তাই না? দেখুন, একজন মানুষ যদি আমরা এরকম স্থূল এক্সাম্পল নিই, তোমার একটা বাচ্চা ছেলে, সে কি করলো, সে বাইরে গেল, গিয়ে দেখছে কি, মানে নানা রকম দেখছে, নানা রঙের বেলুন দেখছে, নাগরদোলা দেখছে, খেলনা দেখছে, মিষ্টির দোকান দেখছে, এসব কিছু দেখছে। এই যে এগুলো দেখছে, আসলে কি এগুলো সব তার মনের বাইরে, তো ভেতরে তো নয়, সব বাইরের জিনিসে দেখছে। সে যখন বাড়ি ফিরে এলো, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যে সমস্ত জিনিসগুলো দেখেছিলে, এই নানা জিনিস, বেলুন হোক, নাগরদোলা হোক ইত্যাদি, যে এই তোমার যা জিনিস দেখলে এর আনন্দটা তোমার কোথায়, মানে কোন জিনিসটা তোমার সব থেকে ভালো লাগলো, তখন দেখবেন যে তার নিজের ভেতরে সে ঢোকার চেষ্টা করবে। অর্থাৎ যখন দেখবে যে বাইরের জিনিসগুলো তুমি এই তো দেখছো, নাগরদোলা দেখলে, বেলুন দেখলে, খাবারের মিষ্টির দোকান দেখলে, সব দেখলে, এখন বলো তো এইগুলোকে তুমি যে দেখলে, কোনটা তোমার সব থেকে ভালো লাগলো? দেখুন, যখন এই প্রশ্নের তাকে উত্তর খুঁজতে হবে, তখন কিন্তু আর তাকে ওই দোকানগুলো দেখতে হবে না, বা বাইরে নাগরদোলা দেখতে হবে না, বেলুন দেখতে হবে না, এইবারে তাকে নিজের দিকে ঘুরতে হবে। কারণ এই অনুরণনটা তার মনের উপরে পড়েছে, এইটি তার মনের উপরে কোন অভিঘাত রেখে গিয়েছে, এটাই হবে তার উত্তর, যে কোনটা ভালো লাগলো, তাই না? দেখুন, তাহলে যখন সে বাইরের জিনিসগুলোকে দেখছে, তখন সে একটার পর একটা দেখে চলেছে। যখন সে দিনের শেষে বাড়ি ফিরে এলো, তুমি যে এইগুলো দেখলে, কোনটা তোমার সব থেকে ভালো লেগেছে, তখনই দেখবেন তাকে মনের কাছে আসতে হবে। কারণ ওই বিষয়গুলো তখন আর তার কাছে নেই, তো সে তো বাড়ি ফিরে এসেছে। এবার তাকে মনের ভেতর দেখতে, মনের ভেতর সে কিভাবে দেখবে না, যেই বস্তুগুলো তার মনের উপরে যেমন যেমন অনুভূতি রেখে গিয়েছে, যেমন যেমন ইমপ্রেশন রেখে গিয়েছে, এখন তাকে তাহলে কি হবে, সেই স্থূল বস্তু থেকে সূক্ষ্ম বস্তুর দিকে আসতে হবে। এই যে জার্নি, এটাই হচ্ছে ইনওয়ার্ড মানে জার্নি, আউটওয়ার্ড টু ইনওয়ার্ড জার্নি, মানুষের ভেতরের দিকে যাত্রাটা। আশা করি কথার পয়েন্টটা বুঝতে পেরেছেন। পয়েন্টটা হলো যে সমস্ত জগৎকে যে আপনি বাইরে দেখছেন, এই বহির জগতের ইমপ্রেশন আপনার মনের ভেতরে পড়ছে, সেখান থেকেই বস্তুর আনন্দের অনুভূতি হচ্ছে। তাহলে বাইরের বস্তু কেবলমাত্র একটা, মানে আপনার কাছে ওই ওই আনন্দের অনুভূতিটা নিয়ে আসার একটা সিম্বল মাত্র, আর কিছুই নয়। যে বস্তুটাকে আপনি দেখছেন, সেই বস্তুটি আসলে আপনার মনে একটা ইমপ্রেশন তৈরি করছে, সেটাই আনন্দের অভিঘাত। বাইরের বস্তুটা কিন্তু অত্যন্ত স্থূল। তাই যখন বাইরের জিনিসগুলোকে আপনি দেখেছেন এবং তার মূল্যায়ন করার চেষ্টা করছেন যে কোনটা ভালো অথবা মন্দ, তখন আপনাকে মনের জগতে ফিরতে হয়। এবং এখান থেকেই আমরা এই যে দেবতাদের ধারণা, দেবতাদের কথা রয়েছে, সেটাও কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে। অর্থাৎ যখনই দেখবেন যে যে বিভিন্ন শক্তি, যেটি আমরা বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ আদি এসব মনে হয়েছে, সেখান থেকে মানুষ কি দেখছে না, বাতাস বইছে, মানুষ দেখতে পাচ্ছে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এগুলো কেউ করছে। এইখান থেকে ধারণা তৈরি হবে। তখন দেখবেন যখন ছোট ছেলে কি হয়, ফ্যানটা ঘুরছে, সে ভাবছে নিশ্চয়ই এটা কেউ না কেউ ঘোরাচ্ছে। বাচ্চারা তো বুঝতে পারে না যে এর ভেতরে কি রয়েছে, এটা নিশ্চয়ই কেউ ঘোরাচ্ছে, ওটা একজন ঘোরাচ্ছে, আলোটা নিশ্চয়ই কেউ জ্বালাচ্ছে, এরকম মনে হবে। ঠিক এই ধারণা থেকেই যখন সে ধারণাটা ম্যাচিওর নয়, তখনই দেখবেন এই ধারণা থেকে পৃথক পৃথক শক্তি বা দেবতার ধারণা তৈরি হয়েছে। ঠিক সেইভাবেই মানুষ ধীরে ধীরে বুঝলো যে তাহলে অগ্নি, বায়ু, সূর্য এরা আলাদা আলাদা রয়েছে। কিন্তু যখন সে ম্যাচিওর হলো, যে না, আরে একটা বিদ্যুৎ শক্তি তো সব কিছুতে হতে পারে, তখনই তার মনে হলো যে অগ্নি, সূর্য, নক্ষত্র, মানে দেবতা যে আলাদা আলাদা বলছি, ইন্দ্র, বরুণ আদি, এই দেবতা আলাদা নয়, একজনই, তিনি হচ্ছেন পরমেশ্বর। সেই পরমেশ্বরই কিন্তু নানাভাবে প্রকাশিত হয়েছেন। এখান থেকেই একেশ্বরবাদের ধারণা এলো। তার আগে কিন্তু মানুষ নানা কিছুর জন্য নানা দেবতার ধারণা করতেন, যে
বৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই অতিবৃষ্টির জন্য একজন দেবতা আছেন, এইসব রয়েছে এটা। কিন্তু আসলে সেই পরমেশ্বর সবকিছুর প্রকাশক তিনি এটা রয়েছেন। এইভাবে ধীরে ধীরে মানে জিনিসগুলো আস্তে আস্তে পরিবর্তন হলো। আচ্ছা, তারপরে যেটি বলা হচ্ছে সেটি হলো, এবারে এই উত্তরটা এসেছে, তার মাঝখানে যেটি বলা হয়েছে আমরা কিভাবে দেখি বুঝি, অর্থাৎ আমরা কোনো জাগতিক যখন জ্ঞান অর্জন করি এটা কোন পদ্ধতিতে হয়। ইন্দ্রিয় থাকে, মন থাকে, বুদ্ধি থাকে, এইভাবেই জ্ঞানটা হয়। তাহলে একটা অবজেক্ট বা বস্তু সেটি ইন্দ্রিয়ের দ্বারা আমার কাছে একটা সেন্সেশন নিয়ে এলো। আপনি ফুলের দিকে তাকালেন, সেটা কে দেখছে? দৃশ্যকে চোখ দেখছে। ওইটাকে আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? ফেলে দিচ্ছেন সেটাকে নিয়ে মস্তিষ্ক, মস্তিষ্ক সেটাকে নিয়ে গিয়ে মনের কাছে নিয়ে যাচ্ছে, মন সেটা দেখে বলছে, মানে টেকনিক্যাল ভাষায় আমাদের চিত্ত সেখানে নিয়ে যাচ্ছে। সে দেখছে যে এই ইমপ্রেশনটা আগে আমার কাছে রয়েছে, এটা একটা গোলাপ ফুল। আপনার সঙ্গে সঙ্গে ধারণা হলো, বুদ্ধিও সেটা বলে দিল এটা একটা গোলাপ ফুল। এইখানে আপনাকে কি করতে হবে সেটা আপনার সিগন্যাল মন বলে দিচ্ছে। যদি মনে হয় যে আপনার ফুলটা তোলা দরকার, সঙ্গে সঙ্গে আপনি বলবেন হ্যাঁ ফুলটা তুলতে হবে, ফুলটা তুলে নাও। যদি হয় যে না ফুল তোলার দরকার নেই, আমি কেবল দেখছি ফুলটা সুন্দর, হয়ে গেল। তার মানে দেখুন এই পুরো প্রসেসটা আপনার বাইরে এইভাবে ঘটছে। এখন এই যে জিনিসগুলো ঘটছে তার পেছনে রয়েছেন আত্মা। এই আত্মা, তাকে জানবো কি করে, তাই না? তার মানে যখনই আত্মার উপস্থিতিতে এগুলো কিন্তু হচ্ছে, আত্মা তার সিগন্যাল গিয়ে পড়ছে বুদ্ধিতে, সেটি গিয়ে পড়ছে মনে, সেটি গিয়ে পড়ছে মস্তিষ্কে, সেটি গিয়ে পড়ছে ইন্দ্রিয়াদিতে। তার ফলে পুরো প্রসেসটির দ্বারা আপনি বস্তুর জ্ঞান লাভ করতে পারেন। এখন প্রশ্ন হলো, যদি এই পদ্ধতিতেই আমরা জ্ঞান লাভ করি তাহলে সেই আত্মাকে এই পদ্ধতিতে জানা যাবে কি না? বলছেন আত্মাকে এই পদ্ধতিতে জানা যাবে না। আত্মাকে এই পদ্ধতিতে জানা যাবে না। কেন জানা যাবে না? এর উত্তর বহুবার বহু প্রসঙ্গে বলা হয়েছে। জানা যাবে না এই জন্য যে আত্মা যাকে উদ্ভাসিত করে তিনি কখনো তাকে জানতে পারেন না। যেমন এই মাইক্রোফোনের ভেতর দিয়ে শব্দ তরঙ্গ আপনার কাছে পৌঁছচ্ছে, আমি এটাকে জানতে পারি, কিন্তু মাইক্রোফোনের কোনো ক্ষমতা নেই আমাকে জানা। পারবে না? দেখুন ঠিক একই রকম ভাবে, অর্থাৎ যে এটিকে জানবার চেষ্টা করছে, যেখানে আত্মা বা চৈতন্য বিদ্যমান, জ্ঞান সেখানে উৎপন্ন হবে। তাহলে আত্মা চৈতন্য যেখানে রয়েছে, সেই আত্মা রয়েছেন বলেই এটাকে জানা যায়। তাহলে এটাকে আমি জানবো কি করে? এটা জানা যাবে না। এই পদ্ধতিতে এটাকে জানা যাবে না। আমরা যে এক্সাম্পল দিয়েছি দেখুন, খুব ভালো একটা এক্সাম্পল, সেটা হচ্ছে টর্চের এক্সাম্পল। এটা মনে রাখলে হয়ে যাবে। টর্চের ভেতরে ব্যাটারি রয়েছে, সামনে একটা বাল্ব রয়েছে। এই ব্যাটারিটাকে যদি আপনি খুলে নেন তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না। আবার ব্যাটারিটা যদি ওরকম থাকে, আপনি যদি তাকে জ্বালিয়ে দেন তাহলে ওই মুহূর্তে আপনি কিন্তু ব্যাটারিটা কি জানতে পারবেন না। তাহলে যদি ব্যাটারিটাকে সংযোগ করি কেবল তখনই আলো হবে। ঠিক সেরকম ভাবে যদি আমরা মাঝখান থেকে এইগুলো সরিয়ে নিই তাহলে আর ওই প্রসেসটা কাজ করবে না। সেই জন্য দেখবেন এটাকে জানবার জন্য আর একটা লাগবে ওইভাবে। কিন্তু যদি নিজের ভেতরে সেই আত্মাকে জানবার চেষ্টা করি, ওটা পদ্ধতি নয়। তাহলে কিভাবে জানবো? সেই জন্য বলা হয়েছে যে আত্মাকে বিষয় করে জানা যাবে না। দেখুন কঠিন কঠিন কথা, কিন্তু এগুলোকে খুব সহজ করে বলা হচ্ছে। আত্মাকে বিষয় করে জানা যাবে না। তার মানে যখন আমি বলছি যে এইটাকে জানি, তার মানে এটা একটা বিষয়, এটাকে অবজেক্টিফাই করে আমরা জানছি, একটা বিষয় করে এটাকে জানছি। তাহলে আত্মাকে কিভাবে জানা যাবে? আত্মাকে জানা যাবে একমাত্র আত্মস্বরূপে। তখনই তাকে জানা যাবে। অর্থাৎ যখন তাকে আমরা কোনো বিষয় করে জানবার চেষ্টা করছি তখন সেটা জানা যাবে না। এইখানে এসে আপনার সমস্ত রকম মানে যে জানবার, বহির্জগৎকে জানবার যে পদ্ধতি, সব এইখানে এসে কিন্তু শান্ত হয়ে যাবে। বলছে ও বাবা এই পদ্ধতিতে জানা যাবে না, না এই পদ্ধতিতে জানা যাবে না। তখনই কি হবে? তাহলে মন, এখানে প্রশ্ন হবে মন কি করছে? দেখুন মন সর্বদাই আপনাকে বাইরের দিকে নিয়ে যায়।
তাহলে মনকে অন্তর্মুখী করতে হবে, তবেই কেবলমাত্র জানা যাবে। মনকে অন্তর্মুখী করলে কি হবে না, মনের ভেতরে যে কামনা বাসনাগুলো রয়েছে সেটাই তাকে বহির্মুখী করে। মনকে অন্তর্মুখী করা মানে হচ্ছে কামনা বাসনা থেকে শান্ত করা, মুক্ত করা। তখনই মন হয়ে যাবে, মন তখন থাকলেও যেন নেই, এই অবস্থাটিকে বলা হবে মনের পারে যাওয়া। তাহলে তখন মন থাকলেও না থাকার মতোই হবে। মনটাকে এখন এমন একটা সূক্ষ্ম জিনিস, অথচ সেটা বড্ড ভারী হয়ে গিয়েছে। কেন ভারী হয়ে গিয়েছে না, কামনা বাসনার দ্বারা সেটা ভারী হয়ে গিয়েছে। তাই মনের পারে যে কি রয়েছে সে বোধ আমাদের হচ্ছে না। যদিও সেটা খুবই কাছে, তবু সেটা বোধ হচ্ছে না, কারণ সেটা এত ভারী হয়েছে। যদি একটা পর্দা ভাবেন যে একটা পর্দা, তার ভেতরে বাইরে আরেকটা কিছু রয়েছে, তাহলে এই পর্দাটাকে যদি আমরা ট্রান্সপারেন্ট পর্দা, অথচ সেটা দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে ধরুন কালো হয়ে গিয়েছে, তো এখন কি করতে হবে, ওই কামনা বাসনার যে কালো অন্ধকার এগুলোকে মুক্ত করতে হবে, তবেই আমরা মনটাকে দেখতে পাবো। ঠিক ওই জায়গাটি হচ্ছে এই আত্মাকে জানবার পদ্ধতি। সেই কারণের জন্য যেভাবে আমরা জাগতিক বিষয়কে জানি এইভাবে এটাকে জানা যাবে না। তাই স্বামীজি এই আলোচনার এই অংশে এসে বলছেন যে মন কিন্তু তাহা নহে, বুদ্ধিও নহে। হিন্দু দর্শনে উহাদের নাম সূক্ষ্ম শরীর, খ্রিস্টান ধর্মশাস্ত্রে আধ্যাত্মিক শরীর। উহা এই শরীর হইতে অনেক সূক্ষ্ম বটে, কিন্তু তাহা আত্মা নহে। এই তাহলে এটা আত্মা নয়। তাহলে আত্মা জিনিসটি অপরিবর্তনীয়, সেটা সর্বদা একই রকম থাকে। কিন্তু এই শরীরের পেছনে আরেকটি রয়েছে, তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর কতগুলো সূক্ষ্ম উপাদান নিয়ে তৈরি, সেইটি কি হয়, তার একটা পরিণতি ঘটে। অর্থাৎ যখন এই দেহটি চলে যায়, যাকে আমরা শরীর চলে যাওয়া বলি, আমরা ভুল করে বলি আত্মা চলে গেল। আত্মা আসলে চলে যায় না, যেটা বারবার বলেছি, চলে যেটা যায় সেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। এবার তবুও প্রশ্ন থাকবে যে চলে গেল, আত্মাটা চলে গেল। এটা হাজারবার ক্লাসে বলা হয়েছে যে আত্মা কোথাও চলে যায় না, তবুও যে জিনিসটি হাজারবার ধরে শুনেছেন, হাজারের একটু বেশিবার শুনেছেন, সেই কথাটি কিন্তু আবার ওই মনে আসবে যে না, আত্মা বেরিয়ে তো যায়, বেরিয়ে যাচ্ছে না। দেখুন, খুব সিম্পল ওয়েতে বলে নিই, তাহলে সময় হয়ে গিয়েছে, অন্তত একটা মানে জিনিস মাথার কাছে পরিষ্কার হোক। যদি কোনো জিনিস বেরিয়ে যায়, সেটা যাবে কোথায়, আগে এটা ঠিক করুন। যেটি সর্বব্যাপী, বলছেন আত্মা সর্বব্যাপী, তাহলে এটা বোঝা হয়নি, সর্বব্যাপী শব্দের তাৎপর্যটা বোঝা হয়নি। যদি যেটা সর্বব্যাপী হবে সেটা যাবে কোথায়, তাই না? আপনি শিয়ালদা থেকে আপনি 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 কোথায় যাবেন, যেখানে খুশি যান, কোথাও একটা যাচ্ছেন ধরুন, তো এই ট্রেনে উঠলেন কেন না, আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছেন, এই স্থানিক দূরত্ব রয়েছে বলে আপনার শরীরটাকে আপনি ট্রেনের মধ্যে চড়িয়ে তারপরে ওখানে নিয়ে যাচ্ছেন, কারণ আপনার শরীর ওখানে যাচ্ছে। কিন্তু যেটাকে নিয়ে যেতে হচ্ছে না সেটা হচ্ছে আত্মা। আপনার কনসিয়াসনেস তাকে কোথাও নিয়ে যেতে হচ্ছে না, আপনি কেবল শরীরটাকে নিয়ে যাচ্ছেন। দেখুন, আপনি ওখান থেকে যে এখানে আসছেন বা এখান থেকে যে ওখানে যাচ্ছেন, এই প্রত্যেকটি ক্রিয়াতে আপনার ভেতরে একটি চলমান জিনিস রয়েছে, একটি অচলমান জিনিস রয়েছে। মানে আপনি যেটাকে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে স্থূল শরীরটা, কিন্তু এর ভেতরে যে আত্মা রয়েছেন তাকে আপনাকে বহন করতে হচ্ছে না। কেন হচ্ছে না, সেটা এখানেও যেমন ভাবে রয়েছে, এখানেও একই রকম ভাবে রয়েছে। সেটা সর্বস্থানে সর্বকালে বিদ্যমান বলে তাকে বহন করার প্রয়োজন নেই। সেই জিনিসটি সর্বব্যাপী, যেটা সর্বত্র থাকে, তাকে আর নিয়ে যাওয়ার দরকার কি, তাই না? এটা নিয়ে যাবেন কেন, কোনো প্রয়োজন নেই। আপনার ট্রাম লাইন দেখেছেন, ট্রামে দেখবেন একটা অ্যান্টেনার সঙ্গে যোগ করা থাকে, ওইটা পাওয়ারটা ওখান দিয়ে যাচ্ছে। তাহলে দেখুন, যদি পাওয়ার নিয়ে যেতে হতো তাহলে কি হতো, ওর সঙ্গে পাওয়ার কানেক্টিভিটি দিয়ে বয়ে নিয়ে যেতে, তা তো হচ্ছে না। পাওয়ারটা এখানেও আছে ওখানেও আছে, কেবল কানেক্ট করে তারটা চলে যাচ্ছে, মানে পুরো জিনিসটা
পাওয়ার ওখানে সাপ্লাই হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি যখন আপনি ধরুন এটা যদি আপনার প্রতিনিধিত্ব করে মানুষ বলে, এটাকে যখন আমি মুভ করছি, এই মুভমেন্টটা হচ্ছে কেবলমাত্র বডিলি মুভমেন্ট। এর যে আত্মা, আত্মার কোনো মুভমেন্টের দরকার নেই, কারণ এখানেও যেটা বিদ্যমান এখানেও সেটা বিদ্যমান, সর্বব্যাপী। তাহলে যে জিনিসটি সর্বব্যাপী তার মধ্যে গতি থাকবে কেন? এটা বেরিয়ে যাবে কোথায় আগে সেই প্রশ্ন হোক। যাবে কোথায়? বলছে না ওইটা ওই শ্বশুর বাড়ি যাবে, ওটা বাপের বাড়ি যাবে। যাবে বলছে না খুবই ভালোবাসতো ওখানে, আত্মা ওই তেঁতুল গাছে ঘুরছে। এসব বলে না লোকে, তেঁতুল গাছে আছে কারণ তারপরে ও নাতি হয়ে জন্মালো, তারপরে কত গল্প গপ্প আছে তার ঠিক নেই, এই নিয়ে মানুষ চলছে গান গপ্প। হ্যাঁ বলছে না একদম অবিকল ওর মতো দেখতে হয়েছে। হ্যাঁ আপনি বলতে পারলে হবে না, ও ঠিক আমার নাতি। আরে রাখো ওইসব কিছু, ভালো করে বেদান্ত বুঝুন তাহলে বুঝতে পারবেন যেটি সর্বব্যাপী তার ভিতরে গতি হতে পারে না। এখন প্রশ্ন হবে তাহলে যে বেরিয়ে যায় বলে বলে, কি বেরিয়ে যায়? বেরিয়ে যেটা যায় বলে আপনি বলেন সেটার নাম হচ্ছে সূক্ষ্ম শরীর। সেটাও একটা শরীর, সেটা আত্মা নয়। ভুল ধারণা একদম করবেন না, না জানা ভালো, ভুল জানা আরো বিপজ্জনক। কারণ আপনি যেটা জানবেন সেটা 10 জনের কাছে গিয়ে আবার ভুলভাল বেদান্ত বেদান্ত বলে চিৎকার করে বলে আসবেন, তার মাথাটাও যাবে সর্বনাশ হয়ে। এইভাবেই আমাদের জিনিসটা চলছে। আত্মা বেরিয়ে গেল, আত্মাও বলতে পারবেন আত্মা বেরিয়ে গেল, সর্বনাশ। কোথায় বেরিয়ে গেল? যাবে কোথায়? আত্মা বেরোবে না। কারণ ভালো করে বুঝুন, যেটি সর্বব্যাপী আত্মা ব্রহ্ম, এটা সর্বব্যাপী। যেটি সর্বব্যাপী সেটি বেরোতে পারে না, সেটা মানে যাবে কোথায়? সোজা কথা, বেরোনোর প্রশ্ন কি? গতি থাকবে কেন? গতি থাকবে সীমিত জিনিসে, যেটা এখানে রয়েছে এখানে নেই, তাই তার মধ্যে গতি। যেটি সর্বব্যাপী তার ভিতরে গতি কি? আকাশের ভেতরে গতি আছে। দেখুন তো, আমি এখান থেকে আকাশ চিন্তা করুন, আকাশ মিনতে স্পেস। যদি এটাকে মুভ করে এটাকে মুভ করাই, আমাকে স্পেস মুভ করাতে হলো? স্পেস মুভ করাতে হচ্ছে না, এটা সরালেই স্পেসটা মুভ হচ্ছে। এটা স্পেস মুভ হচ্ছে মানে স্পেস একই স্পেসে রয়েছে, এটা এদিকে যাচ্ছে, এটা আপনি কেবল দেখছেন এই বস্তুটা, সাবস্টেন্সটা এদিক ওদিক হচ্ছে, কিন্তু এর আকাশের কোনো এদিক ওদিক হচ্ছে না। ঠিক এক্স্যাক্ট ওভাবেই আত্মার কোনো এদিক ওদিক হচ্ছে না। তাহলে একজন মানুষের পৃথকত্বটা কি করে হলো? প্রশ্ন হতে পারে না যে এত মানুষ, তার মধ্যে আমরা আমাদের ইন্ডিভিজুয়ালিটিটা কি করে তৈরি হলো? সেই উত্তরে আসবেন স্বামীজি, এটা হচ্ছে সূক্ষ্ম শরীর, সাটল বডি। তার মানে যে স্থূল শরীরটা আমরা দেখছি, এই স্থূল শরীরের পেছনে একটি সূক্ষ্ম শরীর রয়েছে। সাটল মানে এটা ভাববেন না যে তাহলে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা কিছু অনুবীক্ষণ সেটা দেখা যাবে না। যেটা সূক্ষ্ম মানে এটা সূক্ষ্মই, মানে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। সেটা যন্ত্র দিয়েও দেখা যাবে না, যন্ত্র দিয়ে দেখা গেলে সেটা স্থূল বস্তু, অর্থাৎ কোনোভাবে সেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আপনার মনটাকে আপনি কি দিয়ে দেখেন? আপনার যে মন আছে এর প্রমাণ কি বলুন? লোকে বলে না, কবিতা টবিতা করে বলে তোমার কোনো মন নেই, সেটা আলট্রা সেন্সিবল। কিন্তু মন যে নেই, আপনি দেখুন মন আছে, আপনার কি প্রমাণ আছে? তাই না? বিকজ ইট ইজ ভেরি সাটল। যেটা অত্যন্ত সূক্ষ্ম জিনিস, সেটার এক্সিস্টেন্স আপনি ফিল করছেন বিকজ অফ থটস অনলি। আপনার যে মনটা রয়েছে না, তার কারণ আপনি চিন্তাগুলোকে ভাবছেন আমার মনের, কারণ চিন্তাগুলো ওখানে এক একটা করে উঠছে, বেশ এইটা দিয়ে আপনি বলেন। কিন্তু এটা অত্যন্ত সূক্ষ্ম, সেই জন্যে মন যতটা সূক্ষ্ম তার থেকেও বেশি সূক্ষ্ম হচ্ছে আত্মা। তো এই যে অবস্থা, এই সাটল বডি, এইটা কি করে? আপনার ভালো মন্দ শুভ অশুভ সংস্কারগুলোকে বহন করে নিয়ে যায়। এই যে বলা হলো নিয়তি কি হয়, তার মানে একজন মানুষ যখন মারা যায় তখন তার ভেতরে কেবল স্থূল শরীরটি চলে যায়, সূক্ষ্ম এবং কারণ শরীর তখনও থাকে, সেইটি আবার নতুন শরীরের জন্ম দেয়। এবং এভাবেই এটা চলতে থাকে যতদিন না পর্যন্ত আত্মজ্ঞান লাভ হয়, ততদিন এটা চলতে থাকে। সেই কথাতে ধীরে ধীরে আসবে। অর্থাৎ দেখুন, তাহলে আমরা দেখতে পেলাম, কথা শেষ করছি, যেখানে বহির্জগৎ থেকে অন্তর্জগতের যাত্রা। মানুষ প্রথমে
বহির্জগতের দিকে তার যাত্রা শুরু করে। কেন না, তার ইন্দ্রিয়গুলো সব বহির্মুখী। এই যাত্রা করতে করতে যখন সে দেখতে পায় যে আসলে এখানে মানে তার সমস্ত প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না, তখন তাকে মনের ভেতরে ফিরে আসতে হয়। অর্থাৎ বাইরের এই বস্তুগুলোকে নিয়ে দেখে আপনার ভেতরে একটা অ্যানালিসিস করবার মতো মানসিকতা তৈরি হয়। কিরকম, ওই যে এক্সাম্পল বললাম, খুব স্থূল রূপে একটা শিশু গেল, সে বেলুন দেখছে, নাগরদোলা দেখছে, এটা দেখছে, সেটা দেখছে। আপনিও দেখুন এই বস্তুগুলোকে দেখছেন, বিষয় দেখছেন, বস্তু দেখছেন, সম্পর্ক দেখছেন, সব কিছু দেখলেন। তারপরে আপনার ভিতরে তৈরি হলো, আচ্ছা কোনটা ভালো, কোনটা আনন্দ, কোনটা তো সেরকম নয়। আপনি ভেতরে অ্যানালিসিস করতে বসলেন, আপনি ভেতরে তখন এই আপনার হচ্ছে ইনওয়ার্ড জার্নি শুরু হলো। অর্থাৎ বাইরের বস্তুগুলো দিয়ে আপনার মনে কি অভিজ্ঞতা স্থায়ীভাবে রেখে গেছে সেগুলোকে অ্যানালিসিস করবার জন্যে এবারে আপনি প্রস্তুত হচ্ছেন, তাই না? দেখুন তাহলে জগন্নাথের যে যাত্রাটা শুরু হচ্ছে কোথা থেকে? ওই বড় দাণ্ড থেকে ওটা ঘুরতে ঘুরতে কোথায় নিয়ে আসবে? গুন্ডিচা। আবার এই গুন্ডিচা থেকে সেটা ওইখানে গিয়ে যাবে, মূল মন্দিরে ফিরে যাবে। এই জার্নিটা আসলে কি? এটাও এই মানব জার্নির এক প্রতীক রূপেই আছে। অর্থাৎ ওখান থেকে দেখুন এই গুন্ডিচাতে এলো, সেই গুন্ডিচার মানে এই বহির্গমন টমন হলো, আবার ফিরে চলো অন্তর্জগতে, তাই না? এখানে আর হবে না, ওইখানেই চলো। তখন প্রভুকে দেখতে হবে। হ্যাঁ, রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যেতে। তো এখানে এসে আলিঙ্গন আদি হলো, বিহার রথ দর্শন হলো, গুন্ডিচায় গিয়ে সব দর্শন হলো, কিন্তু আবার প্রভু ফিরে যাচ্ছেন ওই মূল মন্দিরে। সেখানেই আপনার ওখানে হবে এই রথে বামনকে দর্শন করা, মানে এই ভগবানকে দর্শন করলেই পুনর্জন্ম না বিদ্যাতে, জন্ম মৃত্যুর পারে যেতে হবে। তা না হলে কিন্তু ওইটি চলতে থাকবে। তাহলে এই রথের সঙ্গে আসলে দেখবেন আমাদের একটি মানব জীবনকে সুন্দরভাবে সাজানো রয়েছে, তাই না? রথযাত্রা মানে এই অবস্থা, রথযাত্রার সময় চলছে, তাই এই কথাগুলো মনে পড়ল। ঠিক আছে, তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আজকে আমরা জগৎ অর্থাৎ দ্বিতীয় যে বক্তৃতা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, এইটি আজকে আমরা এই বিষয়ে অনুধ্যান করলাম। এখন আসুন তাহলে আমরা স্বামীজির দিনে যে যে স্বামীজির স্তোত্রটি আমরা পাঠ করি সময়গতভাবে, সেটি এখন আমরা করব। স্বামী বিবেকানন্দ স্তোত্রম, সকলের কথাগুলো প্রায় জানাই, মূর্ত মহেশ্বর সমবেতভাবে। মূর্ত মহেশ্বর মোজল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যা। মূর্ত মহেশ্বর মোজল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যা। বন্দে বেদতনু মুঞ্চিত গৌরিত কাঞ্চন কামিনী বন্দ। মূর্ত মহেশ্বর ওজল ভাস্কর পৃষ্ঠ মমর নর বন্দ্যা। কোটি ভানুকর দীপ্ত সিংহমহ কোটি তাটক বীণা বান্তাম। কোটি ভানুকর দীপ্ত সিংহমহ কোটি তাটক বীণা বান্তাম। অবিরাবি ওঙ্কার নাদিত মুখ। অবিরাবি নাদিত মুখ। প্রচণ্ড নিত্যম। মূর্ত মহেশ্বর ওজল
মামর নরবন্দ্যাম ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মাঘাদাল দাক্ষাম ভুক্তি মুক্তি কৃপা কটাক্ষ প্রেক্ষণ মাঘাদাল বিদালন দাক্ষাম মালচন্দ্রধর বিন্দুবন্যামি মালচন্দ্রধর বিন্দুবন্যামি নামি গুরু বিবেকানন্দ মূর্তময়ে ভাস্কর বিষ্ণুমর নর বন্দ্যাম মূর্তময়েশ্বর উজ্জ্বল ভাস্কর বিষ্ণুমর নর বন্দ্যাম ইষ্টমর নর বন্দ্যাম ইষ্টমর নর বন্দ্যাম। जय श्री गुरु महाराज जी के जय, जय महामाय के जय, जय जय আজকের মতো অনুধ্যান এখানে শেষ হলো। এখন সময় আজকের প্রশ্ন হলো, মানুষের মন স্বভাবতই কি বহির্মুখী না অন্তর্মুখী? মানুষের মন স্বভাবতই কি বহির্মুখী না অন্তর্মুখী? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগী আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করে থাকি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।